কথা নিবে যুবকরা কও না কা, তো তোমরা বইয়া রইছো কা, কথা কও না কা, বলবো বলবো। একজন মুরব্বীরা মাইন্ড করেন না, এ কথা ওয়াজটা আমি যুবকরা বলতেছি। একজন মা বইন তার কাপড় খুলতো না, তোমার মতো যুবক যদি তাদেরকে বাধ্য না করত। একটা বইন তার কাপড় খুলতো না যদি তোমার মতো যুবক বাধ্য, কি কথা বলেন না কেন? তুমি বাধ্য করেছো বিদায় সে খুলেছে। চোখটা হেম নেই মহিলাগর দিকে কেন যায়, দোষটা হেম নেই মহিলাগর দিকে কেন যায়? দোষটা আগে তোমার নিজের অর্ধেকের তুমি দেখো। কথা বলেন না কেন? নিজেদের পরিবর্তন আনেন। ও অমুকের মাইয়া খারাপ, তমুকের মাইয়া খারাপ, বউ অমুকে দেখছেন নষ্ট হয়ে গেছে, শেষ। খালি যত বদনাম অমুকের মাইয়া, তা তোমার ঘরের অবস্থা কি? তোমার অবস্থা কি? রাগ হইছেন কথায়? ভাইরা রে আমার, চিরবাস্তবতি বাস্তব কথা, পরকিয়া বেড়ে গেছে, পরকিয়া বেড়ে গেছে। এখন তো আধুনিক যুগ, আধুনিক যুগ। খালি ফোন দিছে তোমার মা তোমার বাবা আমার সাথে খারাপ আচরণ করে, আমি আর এখানে থাকবো না, আমাকে বাসা ভাড়া নিয়ে দাও। কথা বলেন না? এই মদনে তো বুঝে না, মদনে বউর কথা হই না, মায়ের আব্বারে অস্বীকার করে, অবিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? মদন, এই মদনে স্বর্ণ গয়না টাকা পয়সা সব হেতির অ্যাকাউন্টে দিছে, হেতি এলো বাসা ভাড়া কইরা থাকে। আসমুর মধ্যে এই মদনের বউ নাই। কথা ঠিক আছে নি? মদন, তুমি এটা বুঝো না? এত এত নিউজ হচ্ছে, এত সংবাদে হচ্ছে, এত ঘটনা ঘটতেছে, তুমি এরপরেও তুমি বুঝো না? একদিক দিয়ে তুমি দেশে নাই, তোমার ওয়াইফের সিকিউরিটি প্রোটেকশন যেটা দরকার ছিল এটা তুমি দিতে পারতেছো না, এটা তোমার অযোগ্যতা। কি কথা বলেন না কেন? আরেক দিক দিয়ে তুমি মাহরাম ছাড়া, গাইরে মাহরাম ছাড়া বিনা প্রোটেকশনে তোমার স্ত্রীকে তুমি একা একা রাখতেছো। আমার মা বোনদেরকে অনুরোধ করবো, এমন আবদার করবেন না। শয়তান সোয়ার হইতে সময় লাগে, আপনি একা থাকবেন, শয়তান সোয়ার করবেন। এগুলা ভাই সমাজের রণ্য এই ব্যাধি ঢুকে গেছে। বহু মানুষ, বহু পরিবার এই সমস্ত সমস্যার কারণে আজকে দিশেহারা। কথা বলেন না? উভয়ের পক্ষ থেকে একটু নমনীয় হন, একটু নমনীয় হন। আপনি আপনার যৌবন হেফাজত করেন, আপনি আমার মা বোনের, আপনি আপনার যৌবন হেফাজত করেন। রাগ হইলে কিচ্ছু নাই, খায়ালাইছি আগে, খাওন খায়ালাইছি আগে। ওই যে খাওয়া মহিলাকে বিরুদ্ধে করলে তো আবার কোন সময় কোন দিয়ে কি কইরা তো কখন যায় না, কি কথা কন না? খাওয়ানোর মধ্যে আবার কি দিয়া তো এত মুসিবত। আল্লাহ কবুল করুক, আমিন কর। এবার আবার রাগটা কয়নি এরা। আয় হ্যাঁ, আমি কিন্তু ব্যাকেরই কইছি, কাউরে ছাড় দেই নাই, যুবক টিন্ডে বেশি কইছি। কথা তো একখান মেইন কই দিছি যুবকদের, কথা কয় না? এই জন্য ভাই পরিবর্তন দরকার আসেনি, পরিবর্তন আনেন। পরিবর্তন করে হালাল স্ত্রী আছে, আপনি আরেক বেটির কাছে যান কেন? আরেকজনের ভাবি কয়ে ডাকে, নিজের বউ লাগে ধমক দেন। ঘটনা কি? আপনার বউ তো আরো সুন্দর, আপনি আরেকজনের বউ লাগে এত সুন্দর কথা বলেন, আর নিজের বউরে আয়া ফিডান, মাইদুর করেন, আঘাত করেন, গালিগালাজ করেন। ঘটনা কি? এরাই তারা কারা? এখন সামনে ভালো ভুনা করা গোস্ত তুই এরা পচা দুর্গন্ধযুক্ত গোস্ত কিয়ামতের ময়দানে খাইবে, ঠিক কিনা বলে? এটা উভয় প্রকারের, মহিলা হোক নারী পুরুষ হোক। আল্লাহ মাফ করুক, আমিন কোন? রাসূল বলে দুইটা জিনিস দাও, মান দাম্মানা মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আতমানু লাহুল জান্নাহ। উম্মাহ, তুমি তোমার জবানের দায়িত্ব যদি নাও, জিম্মাদারি যদি নাও, আর দুই রানের জায়গার মাঝামাঝি জায়গা যৌবনের জিম্মাদারি না যদি নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে ঢুকায়া দেওয়ার দায়িত্ব নিব। এজন্য অনুরোধ, খবরদার পরকীয়া জিনা ব্যভিচারে লিপ্ত হবেন না। আমার মা বোনেরা, আপনি আপনার যৌবন হেফাজত করেন, পর্দায় চলেন, আল্লাহর বিধান মানিয়া চলবার চেষ্টা করেন, শ্বশুর শাশুড়ি খেদমত করেন। আমি আশাবাদী আপনি যদি নেককার মহিলা হন, কোনো না কোনো ভাবে আল্লাহ আপনাকে নেককার সন্তান দিবেই। কথা বলেন? যুবক ভাইদের অনুরোধ, যুবক ভাইদের অনুরোধ, তোমার ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যায়, চাকরির দরজা খুলছে না, তোমার টাকা পয়সা রোজগারের ইনকাম বন্ধ হয়ে যাইতেছে, গুনাহ ছাড়িয়া দাও, অবৈধ প্রেম সম্পর্ক ছাড়িয়া দাও, আল্লাহর পথে আসো, দেখবা কোনো না কোনো ভাবে তোমার জন্য হালাল দরজা খুলে যাবে। আর যদি খুলিয়া নাও যায়, আল্লাহ তোমাকে ওই অবস্থার মধ্যে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিবে।
সুবহান